ক্লাস 7 ইংলিশ ফর টুডে 2026 ইউনিট 3 লেসন 1। আজকে আমরা আলোচনা করব প্রাইজ গিভিং ডে এট স্কুল। চলো দেখি। এই গল্পটি শুরু করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখে নিই। তুমি যত বেশি শব্দের অর্থ পারবে তত বেশি তোমার রিডিং পড়তে সহজ হবে। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 একেবারে বাংলা অর্থ উচ্চারণ সহ দেওয়া আছে, একে একে দেখে নেবে। এবার চলো আমরা বি নাম্বার যে তোমাদের মেইন গল্পটি আছে সেটি পড়ি। বলতেছে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হলো ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় থাকে। অলসো দে বোথ আর ইন ক্লাস 7। তারা দুজনে সপ্তম শ্রেণীতে পড়ে। তারপরে আছে বাট দে গো টু ডিফারেন্ট স্কুল। কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায় বা পড়ে। আচ্ছা, ইট ইজ এ স্কুল হলিডে। এটি স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির সঙ্গে দেখা করতে এসেছে। দে আর টকিং। তারা কথা বলছে। Flora want to know about the prize giving ceremony of Farabi's school. ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছে। আচ্ছা, yesterday was our school prize giving day, ফ্লোরা says. গতকাল আমাদের স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, ফারাবি বলে। আচ্ছা, পরে বলতেছে on this occasion our school auditorium and its days were beautiful decoration. এই উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন ও মঞ্চটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। এভাবে পুরো গল্পটি উচ্চারণ দেখে পড়ে নিবে। এবার চলো আমরা সি নাম্বার দেখি। সি নাম্বারে তোমাদের একটি টেবিল ছিল, উল্টা পাল্টা দেওয়া ছিল এই লাইনগুলি। আমি একেবারে সাজিয়ে দিয়েছি, এভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে এরকম ভাবে। তারপর চলো ডি নাম্বার দেখি। এখানেও এদিক দিয়ে একটা টান ছিল, এদিক দিয়ে ছিল, এটিও মিলাতে হবে। আমি মিলিয়ে দিয়েছি। এভাবে লিখলেই সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে দেখি ই নাম্বারে কি বলতেছে। এই শব্দগুলি বক্সের ভিতরে ছিল, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখো বি, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এর মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এইগুলি যে কোনো একটি বিষয়ে টেন্স সম্পর্কে বসবে। যেমন এখানে ওয়াজ বসছে, তারপরে এখানে টেন্স অনুযায়ী এটা বসছে, এখানে এটি, এই লাইনে এটি বসছে। এভাবে শূন্যস্থানটি পূরণ করে দেওয়া হয়েছে। এফ নম্বরে দেখি কি বলতেছে। এফ নম্বরে বলতেছে তোমার স্কুলে পুরস্কার বিতরণী বা কোনো স্পোর্টস খেলা হয়েছিল সে সম্পর্কে লিখো এবং তা কি করে দেখো, এভাবে তুমি লিখবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। নোটবুকে তোমাকে সেই বিষয়টা লিখতে হবে, সেটাই বলতেছে। এভাবে লিখলে তুমি উত্তরটা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। বাকি লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।